আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন, টাইটেলে আর নতুন করে বলার কোনো কিছু থাকে না, তারপরেও বলছি যাদের চাকুরি হয়েছে, অর্থাৎ এই যে ৮৯৭ জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা গেল, সেই নিয়োগে যাদের চাকরি হয়েছে তাদের আসলে জয়েনিং এর যে প্রস্তুতিটা কেমন হবে সেই বিষয় নিয়ে ছোট্ট করে আলাপ করবো এবং সেই সঙ্গে আপনাদের আগামী নিয়োগের যোগদানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আপনাদের কেমন নেওয়া উচিত সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করা হবে। ভিডিওটা যদি একটু লম্বা হয় ধৈর্য সহকারে দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আই হোপ আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। যে সমস্ত জিনিস আপনার জানা নেই সেই সমস্ত জিনিস কিন্তু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো প্রথমেই বলে রাখি, যাদের চাকুরি হয়েছে যোগদানের পূর্বে, অর্থাৎ যোগদানের আগে, চাকরিতে যোগদানের আগে আপনাদের যে ধরনের প্রস্তুতি থাকা উচিত বা যে ধরনের প্রস্তুতি নিবেন এবং যেই প্রস্তুতিটা নিলে ভবিষ্যতে চাকরিতে যোগদান যখন আপনি করবেন সেই সময় আপনার কি কি উপকার আসতে পারে সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে। তো প্রথমেই বলে রাখি, আপনার যখন চাকরি হয়েছে আপনার দেশের বাড়ি অর্থাৎ আপনার গ্রামের বাড়ি যদি ওই উত্তরবঙ্গে হয়ে থাকে এবং আপনার চাকরি যদি মনে করেন রংপুর রাজশাহী থেকে ওইদিকে না হয়ে যদি আহ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে হয়, তাহলে কিন্তু আপনি প্রথমেই খুব বাধার সম্মুখীন হতে পারেন। আপনার জয়েনিং এর সময় আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি করবেন না করবেন এই সমস্ত বিষয় নিয়ে আপনার ভিতরে অনেক রকম টেনশন থাকতে পারে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি, প্লিজ ধৈর্য সহকারে শুনবেন। প্রথমেই বলি, যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যারা চাকরি করছেন তারা হয়তোবা আপনারা অনেকেই জানেন যে এই চাকরিতে কিন্তু ক্যান্টনমেন্টের মধ্যে থাকার সরকারিভাবে কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ আপনি যদি এমন কোনো ট্রেড নিয়ে চাকরি করেন, এমন কোনো ইউনিটে চাকরি করেন যে ইউনিটে সিভিলিয়ান বা অসামরিকের থাকার কোনো পলিসি নেই, সেইখানে কিন্তু অবশ্যই আপনাকে ক্যান্টনমেন্টের বাইরে অর্থাৎ সিভিল এলাকায় আপনাকে কিন্তু বাসা ভাড়া করে নিয়ে থাকতে হবে। আই রিপিট, আপনাকে নিজ খরচে বাসা ভাড়া করে নিয়ে থাকতে হবে। আপনার খাবার খরচও কিন্তু আপনার নিজের। যদি আপনি এমন কোনো ইউনিটে চাকরি করেন যে ইউনিটে সিভিলিয়ানদের বা অসামরিক কর্মচারীদের সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকজন, তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতর অর্থাৎ যে ইউনিটে আপনি চাকরি করবেন সেই ইউনিটে থাকার ব্যবস্থা যদি সুব্যবস্থা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ইউনিটে যদি রোজ থাকতে পারেন তাহলে খুবই স্বল্প মূল্যে হয়তো বা ১,০০০ বা ১৫০০ টাকায় কিন্তু আপনি ৩ বেলার খাবার খেতে পারবেন। সৈনিকদের মেস থেকে বা সৈনিক যে মেস থেকে খাবার খায় সৈনিকদের খাবার আপনি ১৫০০ টাকা বা ১০০ টাকা সরকারি ভর্তুকি মূল্যে কিন্তু খেতে পারবেন। এছাড়া যদি এরকম কোনো ব্যবস্থা না থাকে আপনার ইউনিটে, এগুলো যদিও ইউনিট পলিসি, যদি আপনার ইউনিটে অসামরিক কর্মচারীর ভেতরে থাকার ব্যবস্থা না থাকে, তাদের খাবারের ব্যবস্থা না থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেনানিবাসের বাইরে বা ক্যান্টনমেন্টের বাইরে বাসা ভাড়া করে নিজ দায়িত্বে নিজ খরচে থাকতে হবে। এক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কেমন হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধরেন সাপোজ আপনার জয়েন এই মাসের ২৫ তারিখ। ২৫ তারিখ হইতে আর কয়দিন বাকি? ৪, ২ ৫। আচ্ছা, আমি এই মাস বাদ দিলাম। যারা আগামী জানুয়ারিতে যারা জয়েন করবেন তাদেরকে এই ভিডিওটা আমি আগের থেকেই বানাচ্ছি, কারণ আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি জানুয়ারির ১০, ১৫ বা ২০ তারিখে আপনার আ জয়েন হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন? আপনি যেইখানে সাপোজ আপনাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে চাকরি হয়েছে, চট্টগ্রামে অর্ডিন্যান্স ডেপুতে আপনার চাকরি হয়েছে। আমি সাপোজ বলছি বা আপনি ধরে নেন যে এই যে চট্টগ্রাম অর্ডিন্যান্স ডেপুতে আপনার চাকরি হলো, এইখানে তো আপনার থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ নিজের করতে হবে। তো আপনি এই জানুয়ারির ৩-৪ দিন আগেই আসবেন। আপনার জয়েনিং লেটার পাওয়ার আগেই আপনি আসেন। এসে বাসা ভাড়া করেন, মানে আপনি যেইখানে থাকবেন। ব্যাচেলর বাসা খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর।
তো সরকারি চাকরি যারা করে তাদেরকে অনেক জায়গায় বাসা ভাড়া দেয়, আবার অনেক জায়গায় দেয়ও না। তো যাদের বাসা ভাড়া যারা পায় বা যারা বাসা ভাড়া দিয়ে থাকে, এই ধরনের বাসা খুঁজতে আপনাকে মিনিমাম আরো ১ সপ্তাহ লাগবে। তো সবকিছু মিলাই আপনি যদি আগে থেকে প্রস্তুতি নেন, বেড বিছানা নিয়ে আসার একটা আলাদা ব্যাপার আছে। এখানে এসে আপনি বেড বিছানা কিনতে পারেন। বাসার থেকে বেড বিছানা টেনে আনার কোনো প্রয়োজন নেই। সমপরিমাণ কিছু অর্থ নিয়ে আসবেন। আপনি যে ক্যান্টনমেন্টে চাকরি করবেন সেখানের আশেপাশের বাজারে 100% এই ক্যান্টনমেন্টের আশেপাশে যে সমস্ত বাজার আছে বিশেষ করে সেই সমস্ত বাজারে বেড বিছানা কিনতে পাওয়া যায়, ট্রাঙ্ক কিনতে পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি এখান থেকে কিনে নিয়ে আসবেন। আলাদা করে বাড়তি বেড বিছানা বাসা থেকে টেনে আনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শুধুমাত্র আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র, আপনার কিছু জামাকাপড় এইগুলো সাথে করে ক্যারি করে আনতে পারেন। তাছাড়া অন্যান্য যা প্রয়োজন তা অবশ্যই কিন্তু এখান থেকে কিনতে পারবেন বা যেখানে আপনি জয়েন করবেন সেইখানে কিনতে পারেন। মোদ্দা কথা আপনি যদি ক্যান্টনমেন্টের বাইরে থাকেন, আপনার যদি বাসা ভাড়া করে থাকার মতো সিস্টেম হয়, আপনি যদি ওই সিস্টেমে পড়েন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিছুদিন আগে এসে অন্তত বাসা সবকিছু কমপ্লিট করে বাসা ভাড়া করে মেস ঠিক করে যাওয়াটা উচিত বলে আমি মনে করি। বাকিটা আপনাদের ইচ্ছা যদি আপনাদের সেরকম ক্ষমতা থাকে বা সক্ষমতা থাকে তাহলে ১ মাস হোটেলে থাকতে পারেন। আশেপাশে যদি কোনো ক্যান্টনমেন্টের আশেপাশে হোটেল থাকে, সে হোটেলে ১ মাস নিয়মিত থাকতে পারেন এবং তারপরে আপনারা বাসা দেখতে পারেন। তো যাই হোক এই গেল যাদের চাকরি হয়েছে তাদের প্রস্তুতি এবং এইবার যাদের জন্য আজকের এই ভিডিওটা বেশি ইম্পোর্টেন্ট তারা হচ্ছে আগামী নিয়োগে যারা যোগদান করবেন অর্থাৎ আগামীতে যারা পরীক্ষা দিবেন চাকরির জন্য, তাদের জন্য আসলে কি প্রস্তুতি গ্রহণ রাখা বা গ্রহণ তারা করবেন সেই বিষয় নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলতে চাই। দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে সরকারি চাকরি করার ইচ্ছাটা আমাদের মধ্যে সবারই আছে। সবাই চায় যে একটা সরকারি চাকরি হোক। পরিবার-পরিজন নিয়ে এই সমাজের বুকে আপাতত মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা সক্ষমতা তৈরি হোক। আর সেইটার জন্য সরকারি চাকরির থেকে ভালো কোনো আ প্রফেশন বা কর্মদক্ষতা বা কর্মক্ষমতা আছে বলে আমার মনে হয় না। সরকারি চাকরির উপরে অন্য কোনো কিছু আছে বর্তমান বাজারে এরকম যে কোনো চাহিদা আছে বলে এখনো পর্যন্ত আমি মনে করি না। আপনি যদি একটা সরকারি চাকরি করেন তাহলে দেখবেন যে আপনার পিতামাতা, আপনার আশেপাশের আত্মীয়স্বজন এবং আপনি যে মেয়ের সঙ্গে সম্পর্ক করেন, সেই মেয়ের পিতামাতাও আপনার সঙ্গে তাদের মেয়ের বিয়ে দিতে খুবই উৎসাহ বোধ করবে। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে এই সমাজ আপনাকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখবে যেটা বেকার অবস্থায় কিন্তু কখনোই কেউ কাউকে দেখে না। তো এই যে চাকরি আগামী যে নিয়োগ আসবে, এই নিয়োগে যোগদানের জন্য বা এই নিয়োগে যারা চাকরি পেতে ইচ্ছুক, তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে, আপনারা কঠোর পরিশ্রম করেন। এমন বিষয় নিয়ে লেখাপড়া করেন এবং সেই বিষয়গুলো বর্তমান সমসাময়িকের সঙ্গে যায়। এই যে রিসেন্টলি আমাদের দেশে কিছু ঘটনা ঘটলো, আন্দোলন, তারপরে এই যে শরীফ হাদির যে আ মৃত্যুকাণ্ড নিয়ে যে হত্যাকাণ্ড নিয়ে যে ধরনের সমস্যার সম্মুখীন আমরা হলাম বা আমাদের দেশ এ ধরনের সমস্যা দেখলো। এই সমস্ত বিষয় নিয়ে এই জিওগ্রাফি বিষয় নিয়ে আমি যদি মনে করি আপনাদেরকে এই বিষয় নিয়ে লেখাপড়া করা খুবই প্রয়োজন। আপনাদের সমসাময়িক যে সমস্যাগুলো আমাদের দেশে হচ্ছে, এ সমস্ত বিষয়ের উপর যদি আপনি জ্ঞান রাখতে পারেন, তাহলে আমি মনে করি যে আগামী আ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির লিখিত পরীক্ষার একটা 50% মোটামুটি প্রস্তুতি আপনার মাথার মধ্যে হয়ে যাবে। তারপরে ২০২৫-২৬ সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পর আমি আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, ২৬ এর নির্বাচনের পরে যদি পরিবেশ, পরিস্থিতি, মাঠ পর্যায়ে কার্যক্রম যদি ভালো থাকে বা শান্ত থাকে, তাহলে কিন্তু ২০২৬ সালের মার্চের যেহেতু ঈদ এপ্রিল বা মে মাসের দিকে আপনারা আরো একটা মেগা বড় পরিসরে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীতে। তো অসামরিক হোক এবং সামরিকের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি চলমান। আগামী জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের শেষ সময়। তো আপনারা যারা সৈনিকের চাকরি করতে চান অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। চাকরি যেটাই হোক বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি যদি একটা এমসি পদেও চাকরি করেন, তাও কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।